দেখুন, আজকে হচ্ছে শনিবার, বড় ঠাকুরের দিন। বিভিন্ন জায়গায় বড় ঠাকুরের মন্দিরে পুজোও হবে। সিন্নি সহযোগে পুজো হয়, বহু মানুষ প্রসাদ নেন, পুজোও দেন অনেকে। আসলে বিপদ মুক্তি বা জটিলতা মুক্তির দেবতা হচ্ছে বড় ঠাকুর বা শনিদেব। এখন এই বড় ঠাকুরের আশীর্বাদে যদি আমি আশীর্বাদ পেতে পারি, সেটা কিভাবে হবে বা কী করলে হবে, সেটা তো আজকে অবশ্যই আপনাদেরকে বলবো এই প্রোগ্রামে। সঙ্গে এমন কোন কোন রাশি রয়েছে যারা এই ঠাকুরের আশীর্বাদ পাওয়ার সুবিধে হয়, মানে বড় ঠাকুরের আশীর্বাদ যারা পেয়ে থাকেন, বেসিক্যালি তাদের কর্মজীবন উন্নতি হয় বড় ঠাকুরের জন্য, মানে প্রচলিত ধারার বাইরে গিয়ে। প্রচলিত ধারায় আমরা কি জানি, সবাই কি বলে যে শনির আশীর্বাদ পাওয়া সম্ভব নয়, শনি আশীর্বাদই নাকি দেন না, উনি নাকি সবসময় অভিশাপ দেন, শনির দৃষ্টি যদি পড়ে তাহলে সব জিনিস নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এসব তো আমরা শুনে অভ্যস্ত। তাহলে আসলে কি তাই, সেটা যেমন আপনাদেরকে ক্লিয়ার করা দরকার, কারণ মানুষের সামনে আজকে লুকিয়ে চুরিয়ে করার দিনটা কিন্তু শেষ হয়ে গেছে। তো কাজেই সেই জায়গাটা কি করতে হবে, এবং সঙ্গে বড় ঠাকুরের বা এই বড় ঠাকুরের আশীর্বাদ কোন কোন রাশিগুলি পেতে পারে, তাদের কর্মক্ষেত্র, আর্থিক জীবন, সাংসারিক জীবনে ভালো হতে পারে। হয় কি আদতে, আপনি এইসব শুনে আপনি ভাবছেন আদতে কি হয়, বড় ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায়? আসুন শুনবো দিদির থেকে। স্বাগত জানাই অনন্যাদিকে আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলি, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। বড় ঠাকুর বললেই অনেকে ভয় পায়, কিন্তু আদতে কিন্তু ভয়ের কিছু নেই। আমি যদি সৎ কাজ করি অবশ্যই আমি তার ভালো ফল পাবো। আমি যদি পড়াশোনা করি, যদি আমার গ্রহ ভালো থাকে, অবশ্যই আমি রেজাল্টটা ভালো পাবো। তেমনি আপনি যদি কঠোর পরিশ্রমী হন, শনিদেব কি দেখেন, যে সে পরিশ্রমী কিনা, নিরলস কিনা। যে কঠোর পরিশ্রমী, যে সৎ, সবসময় শনিদেব তার পিছনে আছেন। কিন্তু তার মধ্যেও এই যে চারটে রাশি, এই চারটে রাশিকে কিন্তু ভীষণ দুহাত ধরে আশীর্বাদ দেন। কেন? বিষ রাশি হলো শনির মিত্র, বন্ধু, মানে শুক্র শনি মিত্র, কিন্তু বন্ধুত্ব আছে। কাজেই মিত্রতার সম্পর্ক থাকার জন্য শনি এদের আশীর্বাদ দেন, এবং এর আশীর্বাদের ফলে এদের কখনো কোনো সময় কোনো কাজে বাধা হয় না, এবং অর্থের অভাব এদের কখনোই হয় না, কারণ এরাও কিন্তু একটু পরিশ্রমী হয়, অলস নয়, এরাও কাজকর্ম করে। আবার যাদের নাকি তুলা রাশির মানুষ, যেহেতু তুলার ঘরটা কি, তুলার ঘরটা হলো শনির উচ্চস্থ, মেষে নিচস্থ, আবার তুলায় গিয়ে সে উচ্চস্থ হয়, মানে তুঙ্গি। আর এই তুঙ্গি ঘর, অতএব ওই ঘরেও কিন্তু শনিদেব ওই ঘরের ওই রাশির মানুষদের ভীষণভাবে আশীর্বাদ দেন। তাদের কখনো কর্মক্ষেত্রে অসুবিধা হয় না, তাদের কখনো বিয়ের ক্ষেত্রে অসুবিধা হয় না, তাদের কোনো ক্ষেত্রেই তাদের সমস্যা তৈরি হয় না। আবার যারা নাকি কুম্ভ রাশি, কুম্ভ রাশির লোকেরটা তো শনির ঘর, অতএব এখানেও কোনো সমস্যা নাই। এখানেও কিন্তু শনি তার নিজের ঘরে, সবাই দেখবেন নিজের ঘরে খুব ভালো থাকে, তেমনি শনিদেবও নিজের ঘর ওটা, সেই জন্য ওই ঘরে মালিক তিনি। তাই ওই মকর রাশির মানুষেরা কিন্তু কঠিন পরিশ্রমী হন, তারা সব কিছু পরিশ্রম করে পেতে চান, সহজে তারা পায় না, এবং তারা চায়ও না সেটা। সেই কঠিন পরিশ্রমের জন্য এরা ভালো ফল পেয়ে যান সর্ব ব্যাপারে, সেটা কর্মক্ষেত্র হোক, অন্য ব্যাপারে হোক, এবং তারা অসৎ হন না, এবং তারা মিতব্যয়ী হয়, সব সময় অল্প খরচা করে, এবং তারা নিজেদের ক্ষেত্রেও লাক্সারি হিসাবে জীবনযাপন তারা করেন না, যার ফলে শনি এটা পছন্দ করেন না। অপচয়, লাক্সারিয়াস জীবন, এটা কিন্তু শনি রাশির লোকেদের মধ্যে নেই। কাজেই সেই জন্য এই ক্ষেত্রেও কিন্তু শনিদেব ভালো ফল দেন, কর্মক্ষেত্রে হোক, সেই আর্থিক জায়গায় কখনোই সমস্যা তাদের হয় না, তাদের আর্থিক জায়গাটা ভালো হবেই হবে। আবার যাদের কুম্ভ রাশি, তাদেরও কিন্তু কুম্ভ রাশির কার ঘর, এটাও কিন্তু শনির ঘর, অতএব তাদেরও কিন্তু কোনো কিছুতে সমস্যা হয় না। এরা কর্মক্ষেত্র হোক, শিক্ষাক্ষেত্রে হোক, সর্বদিক থেকে এদের
পয়সা কিন্তু প্রচুর হয় এদের। লোকে বলে শনির দুর্দশা ঠিক থাকে না, কিন্তু শনিও কিন্তু প্রচুর পয়সা দিয়ে থাকেন। কিন্তু শনি যাদের প্রচুর পয়সা দেন তারা মিতব্যয়ী হয়, তারা কঠোর পরিশ্রম করে পয়সা রোজগার করে এবং তারা মানুষকে মান্যতা দেন, সম্মান দেন। তারা মা বাবাদের সম্মান করে চলেন, সব সময় গুরুজনদের এরা সম্মান করে চলেন। তাই এইগুলো শনির ভীষণ প্রিয়। অতএব এদের কোনোদিন অভাব হয় না, অর্থেরও অভাব হয় না, আর চাকরি বাকরির ক্ষেত্রেও সমস্যা হয় না। এরা দুহাত ভরে আশীর্বাদ পান। এই হলো শনি, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেশ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসুন এবার আমরা আপনাদের ফোন নিই। কেউ আমাদের সঙ্গে কথা বলবার জন্য ফোনে অপেক্ষা করছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বাগধনী থেকে সিদ্ধার্থ থেকে বলছিলাম। আচ্ছা, আমার ছেলের ব্যাপারে কি জানতে চাই? ছেলের ব্যাপারে? হ্যাঁ, আচ্ছা বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 11/8/1999। 11/8/1992। টাইম বলুন। টাইমটা হলো 12:05 দুপুরে। দুপুর 12:05। 12:05 আর কি। 12:05। 12:05। হ্যাঁ, 12:05। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? বাঁশদ্রোণীতেই? হ্যাঁ, কলকাতায়। কলকাতা। 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 তুলা লগ্ন, মকর রাশি জানেন? হ্যাঁ, তুলা লগ্ন। হ্যাঁ, কর্কট রাশিতে জানতাম। তুলা লগ্ন, মকর রাশি, আর গণ হলো নরগণ। লাইনে কর্কট রাশি জানতাম দিদি। না না, ভুল জানেন। আচ্ছা, যদি এই ডেট অফ বার্থ হয়ে থাকে। আচ্ছা, ডেটটা দেখো তো, 11/8/1992। তাই আছে তো? হ্যাঁ, 11/8/1992 তো, 92। 11/8/1992। 12:05 দুপুর। আপনার ছেলের জন্ম সালটা কত? 1999। 92 তো? 99। ও, আমরা তো বলে না। পরিষ্কার শুনছি 99। হ্যাঁ, 92। তাহলে আমরা লিখেছি 92। হ্যাঁ, 99। 99, 99 হবে। ব্যাস, সব ঠিক আছে। একটু পরিষ্কার করে বলতে হয়। তুলা লগ্ন, কর্কট রাশি, এইবার ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ঠিক করে বললে তো ঠিক আসবে। আমি যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, এ খুব দারুণ মোবাইল ঘাঁটতে পারবে, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, কিন্তু এ খুব টেনশন করে। এর মধ্যে ভীষণভাবে অস্থিরতা আছে এবং দশমপতি শুভ অবস্থায় না থাকার জন্য কিন্তু ওর কর্মের জায়গাটা ঠিক মনের মতো কর্ম হবে না, এবং কর্মটা বাড়ি থেকে দূরে হবে। বুঝতে পেরেছেন? চাকরি হবে? আরে ভাই, চাকরি হওয়াতে গেলে যে যা দরকার ভালো সেটা তো ভালো নেই। আচ্ছা। হ্যাঁ, এই ওর অর্থকারক গ্রহকে ঠিক করতে হবে, কারণ অর্থকারক গ্রহ 20 যোগে আক্রান্ত, সেই জন্য অর্থটা পেতে দেবে না। বুঝতে পেরেছেন? আর কর্মের জায়গাটাও ভালো নেই বলে ওকে ভালো কর্ম পেতে দেবে না, যদিও বা পায় মনের মতন না, এবং দূরে, বাড়ি থেকে দূরে কর্ম হবে। বুঝতে পেরেছেন কি বললাম? আপনি ইমিডিয়েট এই জায়গাটা ঠিক করুন। হ্যাঁ, দোরগোড়া এসে ঠিক করবেন, তখন কিন্তু আর সময় পাবেন না। বুঝতে পেরেছেন? আপনি এই বছরই এই চাকরি পরীক্ষাগুলো দিচ্ছে, হচ্ছে না কিছু? কি বলছে? কি বলছেন? চাকরি পরীক্ষাগুলো দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, দিচ্ছে, এই তো কিন্তু দেখবেন যে সেগুলো ক্লিক করতে পারবে না, দেরি মানে চাকরি পাবে না। ও যদি এইটা ঠিক করে না, আমি এখানে অন ক্যামেরা বলছি, ঠিক করেন, আপনার ছেলে এই বছরই চাকরি পাবে। আচ্ছা আচ্ছা। কি করে বললাম? এই যে ও পরীক্ষা দিচ্ছে, কতদিন ধরে দিচ্ছে? কম্পিটিটিভ এক্সাম অনেক দিন ধরে দিচ্ছে, কিন্তু চাকরি কি হচ্ছে? হচ্ছে না। এই কেন বছরই হচ্ছে না? পাবে। তার যদি কারণ হচ্ছে এই গ্রহের সমস্যাগুলোর জন্য হচ্ছে না। এগুলো ঠিক করলেও চাকরি দেখো, হবে। আমি এত যে দেখি, কাউকে বলি না যে এই বছর পাবে, 3 মাস বাদে পাবে, 2 মাস বাদে পাবে, 1.5 বছর বাদে পাবে। কিন্তু এর কিন্তু যদি এইটা ঠিক করে, অর্থের জায়গা এবং কর্মের জায়গা দুটো জায়গায় কিন্তু খারাপ হয়ে বসে আছে। কাজেই এই দুটো জায়গা যদি ঠিক করা যায়, আমি বলি ও পাবেই পাবে। আপনি ইমিডিয়েট যোগাযোগ করে নিন, সে আমার সঙ্গে হোক, যার সঙ্গে হোক, করে নিন, যান। আপনি তো দেখতেই পাচ্ছেন কেরাম মিলিয়ে গেল যে পাচ্ছে না চেষ্টা করেও। আর এবং বিয়েটা কিন্তু খুব
ভালো করে দেবেন, না হলে কিন্তু বিয়ে নিয়ে সমস্যা হবে। ঠিক আছে? আচ্ছা যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক যা আছে। বললাম মিললো কথাগুলো, সেটা আগে বলুন। হ্যাঁ হ্যাঁ, একদম 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 যান। কারুর থেকে শুনেছিলেন আপনি দিদির কথা, না নিজে এমনি উদ্যোগ নিয়ে হ্যাঁ টিভি দেখ? হ্যাঁ 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 আমার তো রিলেটিভ একজন যে গেছিল আমার। তাহলে আপনি তো সেটা বললেন কি না। নিয়ে এসেছিল? হ্যাঁ হ্যাঁ বহরমপুর থেকে এসেছিল। কি নিয়ে? কি ব্যাপার নিয়ে? হ্যাঁ ওদের মেয়ের বিয়ে নিয়ে এসেছিল। হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ ও, ব্যাস, আচ্ছা, তাহলে আবার ঠিক কি? আছে। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকবেন। আপনার ছেলের ভালো করে রোজগার করবে, বাবাকে ঘোরাবে বিভিন্ন জায়গায়, তাই না? এইটা দেশ যদি বিদেশ। এখন যদি এইটাকে না ঠিক করে বসে থাকে তাহলে ঘুরতে হবে আর কি। সেটা তো উনি টের পাচ্ছেও। দেখো অনেকে সেটা তো উনি টের হ্যাঁ, পাচ্ছে, পাচ্ছে এতদিন তো। ধরে কম্পিটিটিভ এক্সাম দিয়ে পাচ্ছে এক্সামগুলো না। ক্লিক করছে না। Click করছে তাহলে না। বুঝতেই হবে যে নিশ্চয়ই গন্ডগোল আছে, নাহলে কেন হবে না? ও তো চেষ্টা কম করছে না, করছে তো, কিন্তু হচ্ছে না কেন? আচ্ছা, পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যাঁ, বলুন। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি খড়গপুর থেকে কথা বলছি, আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাইছি। খড়গপুর থেকে কথা বলছেন তো? হ্যাঁ 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 আচ্ছা, বেশ, বলুন ছেলের জন্ম তারিখ বলুন। 26/2/1995। 26/2/1995। সময়? সময় সকাল 8টা। কোথায় জন্ম? খড়গপুরে 26/2/1995। 1995। হ্যাঁ মীন লগ্ন, ধনু রাশি জানেন আপনি? না আমি তো জানি মকর রাশি বলে। শুনুন, 26শে ফেব্রুয়ারি 1995 সকাল 8টা। হ্যাঁ হ্যাঁ তাহলে মীন লগ্ন, ধনু রাশি। আচ্ছা ঠিক লাইনে আছে। থাকুন আপনি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইবার 7, 8, 9, 10 দশমপতি বৃহস্পতি। এইবার আমি একে বলি, এরও কিন্তু দেখতে পাচ্ছি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা, এবং এর অর্থের জায়গায় রাহু এবং কেতু। এর ফলে এর কিন্তু মনের মতো চাকরি না পাওয়া, কর্মে উন্নতি না হওয়া, এই ছক ইন্ডিকেট করছে। আগে আপনি এটা শেয়ার করুন, বলুন, তারপর সব বলবো। বলুন। হ্যাঁ ওটা তো ঠিকই বলছেন। ঠিক ও, তো? হ্যাঁ কতটা হ্যাঁ, ঠিক, detect কতটা করেছেন। ঠিক, কতটা ঠিক? 100% ঠিক। অথচ এ স্পাইসি খাবার খাওয়া, ভালোভাবে লাক্সারিয়াস জীবনযাপন করা, এগুলো এর খুব পছন্দের, কিন্তু হ্যাঁ। হচ্ছে না। আপনি ইমিডিয়েট এইটার জন্য যোগাযোগ করুন। দেখুন, হ্যাঁ পরে গিয়ে যোগাযোগ করবেন, কোনো লাভ নেই। যাদের এই ধরনের ছক, তাদের কিন্তু একটু গার্ড করলেই কাজটা হয়ে যায়, কিন্তু তারা করে না। এমনিতেই দুর্মূল্যের বাজার, এখন চাকরি পাওয়া খুব মুশকিল। সব মেরিটোরিয়াস ছেলেরা বসে আছে। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ আপনি আর চট- বিবাহের ব্যাপারটা কিছু বলে। এই বিবাহ, বিবাহ তো পরে, আগে তো টাকার দরকার নাকি? হ্যাঁ, বিবাহে বাধা। আমি- শুনেন, বিবাহের ঘর খালি, বিয়ে হতে বড় মুশকিল আছে। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ 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 অতএব আগে আপনি কর্মের জায়গাটা ঠিক করুন, আর বিয়ে হবে বাড়ি থেকে দূরে। ঠিক আছে? আচ্ছা যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যান। ঠিক আছে, আপনি যোগাযোগ করে নেবেন। আমি চেম্বারগুলো একটু বলে দিই। যারা অনন্যাদিকে দেখাতে চাইছেন তারা বুকিংয়ের জন্য কোথায় ফোন করবেন? 7596853615 এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে বুক করবার জন্য। আর চেম্বার হচ্ছে 3 তারিখে রয়েছে বোলপুর, বোলপুরের জন্য বুক করবেন আগামী কাল বাদে পরশু দিন। 5 তারিখে হচ্ছে শ্যামবাজার, 5 তারিখ শ্যামবাজারের জন্য বুক করবেন। 7 তারিখে বহরমপুরের জন্য বুক করতে পারেন। 10 তারিখ পুরুলিয়ার জন্য বুক করতে পারেন। আর এছাড়াও হচ্ছে সীতারামপুরেও চেম্বার রয়েছে। ঠিক আছে? আর আগরতলায় যারা দেখাতে চাইছেন, এরপরে কিন্তু আগরতলায় পাবেন, চট জলদি তারাও বুকিং করে রাখুন। আগরতলার জন্য বুক করবেন। আপনাদেরকে প্রতিদিন যেটা বলতাম যে ফেসবুকেও সিটিভিএন দেখা শুরু করুন। ফেসবুকের মাধ্যমে আপনারা ফেসবুকে সিটিভিএন একেডি প্লাস লিখে ওটাকে ফলো করে রাখবেন। তাতে আপনার ফেসবুকে যে কোনো জায়গায় বসে অনুষ্ঠান দেখতে পারবেন। সারা ভারতের যে কোনো প্রান্তে বসে আপনি অনুষ্ঠান দেখতে পারবেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আপনার জেলা নয়, আপনি যেখানে থাকুন, রাস্তাঘাটে, বাস স্ট্যান্ডে, ট্রেনে, ট্রামে, সব জায়গাতে মোবাইল আপনার হাতে থাকে। সাথেই আপনি সাথের সঙ্গী, সবসময় মোবাইল সবসময় সাথের সঙ্গী। অবশ্যই।
অনেকে তো পটি করতে যাওয়ার সময় মোবাইল নিয়ে যায়, তাই তো, মানে আমি বলছি ইট ইজ ট্রু। হ্যাঁ এটা সত্যি, আমি জানি। আপনারা দেখেছেন যে কোমোটে বসে সামনে মোবাইলে কিছু একটা দেখছে, কানে হেডফোন দেওয়া। কিন্তু সেটা কম, সংখ্যায় কম। না, সংখ্যায় কম হলেও যায়, অনেকেই যায়। এখন তো লোকের ফ্যাসিনেশনের অন্ত নেই। তো যাই হোক, এবার আমি এটাই বোঝানোর জন্য বলছি যে আপনাদের ফোন সবসময় হাতে থাকে সঙ্গী। এমনকি রাত্রেবেলায়, যেটা উচিত নয় যে শোয়ার পরে ফোন দেখা বা শোয়ার আগে অন্তত 1 ঘন্টা আগে ফোন দেখা উচিত নয়। মানুষ শুয়ে পড়ে মানে হাত দিয়ে ফোন পড়ে যাচ্ছে ঘুমে, আবার তুলে নিয়ে দেখছে কি হচ্ছে, হয় কি না বলুন? এগুলো তো আমরা দেখে দেখে অভ্যস্ত, আমরা তো অন্য গ্রহ থেকে আসিনি, আমরা ওই সমাজেই থাকি। তো ব্যাপার হচ্ছে ফোন এতটাই মানুষের এতটাই ইন্টিমেসি ফোনের সঙ্গে, ইন্টিমেসি আন্তরিকতা ফোনের সঙ্গে। তো কাজেই আমি সেদিনই দেখছিলাম যে আমাদের একজন নিচে বসে চেয়ারের উপর পা গুটিয়ে বসে করে ফোন দেখছে, হ্যাঁ, মানে এরকম করছে আওয়াজ আর ফোন দেখছে। তো খেলা ধুলো সব কিছু এখন ফোনে চলে এসছে। সেদিন বলছে আমি ক্রিকেট খেলতে যাচ্ছি, কোথায়? দেখছি একটা ঘরে চলে গেলাম, ঘরে ক্রিকেট খেলছে একটা আমাদের ওখানে ছেলে। ওমা, দেখি ফোনের মধ্যে ক্রিকেটের বার করে সেখানে খেলছে, ফুটবল ফোনে। তা কাজেই আপনার পছন্দের চ্যানেল সিটিভিএনকে, পছন্দের প্রোগ্রাম আপনি আপনার মতো চালিয়ে দেখে নিন, লাইভ দেখতে পাবেন। লাইভ যে প্রোগ্রাম লাইভ হচ্ছে লাইভ দেখবেন, আর যেগুলো দেখছেন যে পুরনো প্রোগ্রাম দেখতে হবে, ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নেবেন, ঠিক আছে? তাহলেই হলো, এইটুকু করলেই হয়ে যাবে। আচ্ছা, আর যারা নাকি যাদের পড়াশোনায় একটু অনলাইনটাও বলে দিই। হ্যাঁ, তোমার যে অনলাইনে, তুমি এই হ্যাঁ। যে একটা লোক দেখছে ধরো আসাম থেকে, ত্রিপুরা থেকে বা ঝাড়খণ্ড থেকে বা উড়িষ্যা তারা তো থেকে, অনলাইনে করাচ্ছে, সেও কিন্তু অনলাইনে, তাকে কিন্তু কলকাতায় চেম্বারে আসার কোনো দরকার নেই। কলকাতায় বসেই অনলাইনে online-এ। ঘরে বসে প্রত্যেকদিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত দিদি থাকে। হ্যাঁ। এই সময় আপনি ফোনে কল করে অনলাইনে করাতে পারেন, অনেকেই কিন্তু দেখি- এটা পেবেল, না, এটা দেখো, পেবেল। অনেকেই ফোন করে দিদি আছে বলে না, আমার যে ফোন ধরে সে বলে কি দিদি আমি না বিরক্ত হয়ে যাই, এদের আপনি একটু ভালো করে বলে দেবেন তো, যে যাতে এরকম ভাবে না করে। হ্যাঁ, এটা হলো পেবেন অনলাইন, মানে দিদি বসে থাকে না ওখানে কথা বলার জন্য, আপনার অতএব- জন্য আলাদা করে সময় দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। হ্যাঁ। প্রথম অ্যাপয়েন্টমেন্ট সবটাই হবে হচ্ছে অনলাইন, মানে ফোনের মাধ্যমে, এবং সেটা পারছেন? পেবেল দিতে হবে অর্থ। আর এই বুঝতে টিভিতে পেরেছেন? যেটা হচ্ছে সেটা আপনি জিজ্ঞেস Free, করলে আপনার কোনো সমস্যা নেই। এখানে আপনি ফ্রিতে, হ্যাঁ। সবাই ফোন পান না এখানে। এই যে দুজন পেলেন, আরেকজন পেয়েছেন হ্যাঁ। ফোন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, আমি স্বপ্না চক্রবর্তী বলছিলাম বারাসত থেকে। আচ্ছা, বেশ ভালো। খুব কার জন্য? আপনি কার আমার সম্পর্কে জানেন? গায়ে কাটা দিচ্ছে, দিদির সাথে আমি কথা বলতে পারছি, এটা আমার বড় সৌভাগ্য। আচ্ছা। হ্যালো হ্যাঁ, হুম, দিদি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা। আর আপনি কি? আপনি এসেছিলেন আগে দিদির কাছে নাকি? আমি আসিনি, আমার বান্ধবীদের মধ্যে দুজন গেছে, একটা ছেলের চাকরি, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের চাকরির জন্য একটু চেষ্টা করছে আর কি। ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ। এই ছেলের চাকরি হয়ে গেলে আবার ছেলেরও বিয়ে হবে, মানে দিদির কাছে আসা, দিদির কাছে হ্যাঁ, আসা আমি- মানে তাদের বাড়িতে অনুষ্ঠান লেগে গেল আর কি, আর কিছু না। একদম 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 দিদি, অনেক ধন্যবাদ। আমার আপনি ফোন পেয়েছি, এত আপনি প্রেডিকশন করছেন, বাড়ির লোক বলছে এত 100%, এটা আছে আমাদের বড় সৌভাগ্য। না 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 না, এটা সৌভাগ্য না, সবটাই দিদির সময়। হ্যাঁ, সবটাই আমার হচ্ছে ছেলের সম্বন্ধে সময়। একটু জানবো দাদা। হ্যাঁ বলুন বলুন। বলুন জন্ম তারিখ বলুন দিদি। 19/11/2006, 19/11/2006। হ্যাঁ, বেলা 3:25। বেলা 3:25। আচ্ছা, জন্মস্থান হ্যাঁ, কোথায়? বারাসাত। বারাসাতেই জন্ম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, বারাসাতে দিদির চেম্বারও আছে, জানেন তো? আমি এই শুনলাম। হ্যাঁ, বারাসাতে দিদির চেম্বারও আছে। দেখতে চোখের মধ্যে এসে গেছে, এই জন্য আমি দেখছি। জুলাই মাসের এই যে জুলাই মাস গেল, তার 8 তারিখেই দিদির বারাসাতে চেম্বার ছিল। আবার এই আগস্টেও বারাসাতে চেম্বার থাকবে, কাজেই বারাসাতের হ্যাঁ, আমি লোকেরা। দেখলাম 15ই আগস্ট। হ্যাঁ 15 আগস্ট ওই আছে। তো ব্যাস, তাহলে তো আপনি সব জেনেই দেখছি, গেছেন। বাহ, আমি দেখছি প্রোগ্রাম। হ্যাঁ। মেষ লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্রে জন্ম, আর গণ হলো দেবগণ। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, এইবার বলি, ওর কি মাথায় যন্ত্রণা হয়? চোখে চশমা আছে? না, চোখে চশমা নেই, মাথার মাঝে মাঝে একটু যন্ত্রণা বলে। চোখে চশমা নিতে হবে, এবং দাঁত পা এই দুটো নিয়ে ভোগান্তি, এবং জন্ডিস হওয়ারও সম্ভাবনা আছে। এইবার আচ্ছা, বলবো আচ্ছা। একটা একটা করে। হ্যাঁ, ছেলেটা এমনি খুব ভালো ছেলে, লম্বা বেটে ছেলে নয়, কিন্তু না। যেটা হলো আপনার জানার বিষয় হলো 1 2, তবে একটা খারাপ কথা বলছি, খুব খারাপ লাগছে আমারও বলতে, হ্যাঁ বলুন। বলে দিচ্ছি, আপনি অ্যালার্ট হয়ে যান।
আপনার হ্যাঁ। ছেলে কিন্তু খুব বাজে মেয়ের পাল্লায় পড়ে যাবে, আচ্ছা আচ্ছা এইটা একটু অ্যালার্ট থাকবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। এবং ও একটু জেদিও আছে। এমনি ছেলেটা হ্যাঁ। সত্যিই ভালো ছেলে, তবে ওর কর্মের জায়গাটা একটু বাধা আছে, কর্ম পেতে খুব বাধা। ও কিন্তু এমন মানে ইন্ডিকেট করে যে নিজের ক্ষমতায় গাড়ি বাড়ি চড়ার মতো ছক। কিন্তু এইখানে আমি কিন্তু কথার অর্থ হলো এই, যেহেতু ওর ছকের মধ্যে ওর অর্থকারক গ্রহ এবং কর্মকারক গ্রহ শুভ অবস্থায় না থাকার জন্য ওর এটা পেতে মুশকিল হবে, সেই জন্য আগাম আপনি করে নেবেন। আচ্ছা 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 ঠিক আছে, যা বললাম মিললো কিছু? একদম মিলেছে দিদি, একদম ও খুব ভালো ছেলে, একদম বাধ্য ছেলে, সবার বাধ্য, হাতে ভালো শুধু ছেলে। ও নিজে না খেয়েও লোককে খাওয়াবে, পরের উপকার করে বেড়াবে। একদম 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 দিদি, একদম। হ্যাঁ, ঠিক ও আছে। পড়াশোনাটা কিরকম হবে দিদি? ওই যে বললাম না, পড়াশোনার জায়গাটা ওর হায়ার স্টাডিতে আচ্ছা। বাধা হবে কিন্তু, কারণ আচ্ছা, আচ্ছা, সেখানে আচ্ছা, আচ্ছা। আপনি এই জায়গাগুলো, ছোট্ট ছোট্ট জায়গাগুলো ঠিক করে নেবেন। 20 বছর বয়স, একদম তেমনি একদম একদম দিদি, 20 বছর একদম। বয়স মানেও কলেজে পড়ে, কিরম পড়াশোনা হ্যাঁ, চলছে? হ্যাঁ, পড়াশোনা তো সবার কাছে, মাস্টারদের সবার কাছে ও খুব প্রিয়। বাহ, না, ছেলেটা তো ভালো, তাহলে তো বলছি ঠিক আমি। আছে, তাহলে তো ভালোই পড়াশোনা হবে। এখন ওর কেরিয়ারে কি হবে সেটা নিয়ে আপনি দিদির সঙ্গে একটু আলোচনা করুন। তবে এখন একটু হ্যাঁ, পড়াশোনা কিন্তু অমনোযোগী, কিছু মনে করবেন না। এখন না না, কিন্তু- অমনোযোগী, একদমই অমনোযোগী। এখন তাহলে- অমনোযোগী হয়ে গেছে এই হ্যাঁ। সময়ে, তাহলে বেড়ে গেছে ওর মেরিট আছে, কিন্তু হ্যাঁ। মন দিয়ে বসাতে পারছে চঞ্চলতা, না। অস্থিরতা, পড়তে বসে পড়াটা মনে রাখতে পারছে না এখন। হ্যাঁ, একদম একদম, কিছু কিছু ভুলে যাচ্ছে। হ্যাঁ, আবার যেটা পড়ছে সেটা পরীক্ষার খাতায় লিখতে পারবে না এখন। আপনি আচ্ছা, আচ্ছা, ইমিডিয়েট এই জায়গাগুলো ঠিক করুন, আপনি নিশ্চিন্তে থাকবেন, আপনার ছেলে ভালো হতেই হবে। ঠিক আছে? আপনি খুব ভালো থাকবেন, আপনি খুব ভালো থাকবেন দিদি, অনেক উপকার করলেন আমাদের। আচ্ছা আচ্ছা, আপনারাও আপনি ভালো পাশে থাকবেন। দাদা, আপনি খুব ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। ঠিক আচ্ছা, ঠিক ঠিক, আচ্ছা, আপনারাও ঠিক সবাই খুব ভালো থাকবেন। আপনাদেরকে জানানোর জন্যই তো আমরা টিভিতে লাইভ করি, এবং মানে দিদির যদি হাত পা না ভেঙে যায় তাহলে দিদি লাইভ মিস করবেন। এইটা হচ্ছে ব্যাপার। মারাত্মক শরীর খারাপ নিয়েও লাইভে এসছেন এই কয়েকদিন আগে, মারাত্মক শরীর খারাপ, তাতেও কিন্তু লাইভ অ্যাটেন্ড করে। তার কারণ হচ্ছে লাইভে মানুষের সঙ্গে ডিরেক্টলি প্রত্যেক দিন নতুন নতুন মানুষের সঙ্গে ইন্টারাকশন করাটা হচ্ছে ওনার বড় লক্ষ্য। এই যে আমরা এই যে নতুন নতুন লোকের সঙ্গে কানেক্ট হচ্ছে, এই দেখুন আপনি বারাসাতে থাকেন, কিন্তু আপনি বললেন যে আমি এখনই জানলাম যে বারাসাতে চেম্বার আছে। তাহলে কি বারাসাতে একটা মানুষকে জানানো দরকার যে বারাসাতে চেম্বার আছে। একজন পশ্চিমবঙ্গের অন্যতম একজন বড় জ্যোতিষ, নামজাদা জ্যোতিষ, তিনি যাচ্ছেন ওখানে, এটা জানা দরকার আপনার। অনেকে আছে চেম্বার খুঁজে পান না, তার লোকালয়ে চেম্বার নেই, এমন এটা তো সম্ভব নয় যে সব জেলায়, সব মহল্লায়, সব পাড়ায় চেম্বার থাকবে। কিন্তু বারাসাত এমন একটা জায়গা যেখানে আপনি সোদপুর থেকে, ব্যারাকপুর থেকে, কল্যাণী থেকে, নৈহাটি থেকে, কাঁচরাপাড়া থেকে, দত্তপুকুর বনগাঁ থেকে, থেকে, বনগাঁ থেকে, বনগাঁ, হাসনাবাদ বসিরহাট, থেকে, টাকি সব থেকে, জায়গা বসিরহাট থেকে। থেকে, মধ্যমগ্রাম থেকে, একটা জংশনের হৃদয়পুর মতো। থেকে, বাদু থেকে, এইসব শাসন থেকে, তারপর এই পেছন দিকের ভাঙড় থেকে, ঠিক আছে, এদিকে আপনার কি বলবো, কাক দিক থেকেও লোক আসে। হ্যাঁ, এই সব জায়গা থেকে আসতে পারবেন। একটা বড় জায়গা, কানেকশনস আর কি, যেখানে আপনি বিভিন্ন জায়গা দিয়ে আসতে পারবেন। আচ্ছা, এইবার বলি, যাদের ছেলেমেয়েরা পড়াশোনায় খারাপ এবং বা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, ভালো ছেলেটা হঠাৎ করে রেজাল্ট খারাপ করে ফেলছে, আবার খারাপ ছেলেটা ভালো হয়ে যায়, কেন হয়? তারা ঠিক সময় মতো তারা তাদের রেমেডিগুলো ঠিক করে নিয়ে নেয়। ঠিক। তাই সেই জন্য যারা ছেলেমেয়েদের নিট পরীক্ষা দেওয়াতে চাইছেন, জয়েন্ট পরীক্ষা দেওয়াতে চাইছেন, বা এমনি পড়াশোনাও করছে, প্রথম থেকে যদি গার্ডটা করেন না, তাহলে কি হয়? ভালো হয়ে যায়। বেশ, আজকে আর এখানে শেষ হ্যাঁ, করবো দিদি। যারা এই শ্রাবণ মাসে হ্যাঁ। কাজ করাতে চাইছেন, সেটা যে কোনো তারা কাজে অবশ্যই তারা যোগাযোগ করে নেবেন। করবেন। ঠিক। আর কি করবেন? আর মোবাইলে ইউটিউব দেখে নেবেন। একদম একদম, সবাই আজকে এখানে ভালো শেষ থাকবেন। করে দিদি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।